আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরিতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের গাইবান্ধার একজন সম্মানিত কলেজের অধ্যক্ষ। আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি আপনার পরিচয় আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে তুলে ধরবো। আপনি কি করছেন বিস্তারিত একটু বলুন। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান। মাশাআল্লাহ। আমি একটা বেসরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে আছি এবং আমি নিজেই প্রতিষ্ঠাতা। নামটা যদি বলুন। কামারপাড়া কলেজ। কামাল কামারপাড়া কলেজ। কলেজ এটা স্বাধীনপুর উপজেলা এবং গাইবান্ধা জেলার মধ্যে কামারপাড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত 1995 সালে। ও মাশাআল্লাহ। জি, আপনার ঘরে কতজন শিক্ষার্থী আছে? আমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, কোনো ইয়ারে হয়তো 200 জন, কোনো ইয়ারে হয়তো 225 জন, মোট 450 মতন ছাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে ইন্টারমিডিয়েটে আছে। মাশাআল্লাহ। তো আপনাদের যে স্কুল বা কলেজগুলোতে আপনাদের গ্রামে আছে, তো এখন যে অবস্থা চলছে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের প্রতিটা স্কুল প্রতিষ্ঠানে বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করছে না, তারপর বিশৃঙ্খলা, বাবা মার কথা শুনছে না, এই বিষয়ে একটু মানে পরিস্থিতি কেমন একটু বলবেন? আমরা তো প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামের বাচ্চাদেরকে নিয়ে নাড়াচাড়া করি। সেখানে আমরা সচেতন মহলের বাচ্চাদেরকে আমরা পাই না। হুম, লেখাপড়াটা তো মূলত চলে গেছে শিক্ষিত মহলে এবং হচ্ছে হলো যারা মানে অভিভাবক সচেতন মহলে চলে গেছে এবং শিক্ষিত এবং সচেতন মহলে লেখাপড়াটা চলে গেছে। কিন্তু আমাদের যে বাচ্চারা লেখাপড়া করে তাদের বাবারা অধিকাংশ গুলো নেই, 98% বাচ্চাদের বাবারাই হচ্ছে মূর্খ এবং তারা মেট্রিক পাসও না। জি, সুতরাং তাদের বাচ্চা যখন মেট্রিক পাস করছে তখন ছেলেকে তো তারা শাসন অনুশাসন বা কোনো কিছু করতে পারে না। এখানে আমি একটু বলবো আসলে মানে মূর্খতা মানে গার্ডিয়ান কত শিক্ষিত বা অশিক্ষিত, আমরা যদি এই বিচারটা করি, যেমন দেখেন আমাদের ঢাকা শহরে যারা যে সমস্ত স্কুলগুলো আছে, এই সমস্ত স্কুলগুলোর যারা অভিভাবক আমাদের সন্তানদের, তারা কিন্তু অনেক শিক্ষিত, মানে অনেক বড় বড় জায়গায় আছে। তো আমরা তো এই সমস্ত সন্তানদেরকেও মানে দেখছি যে অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মারামারি হানাহানি দ্বন্দ্বে জড়িয়ে গেছে। হ্যাঁ, পড়াশোনা করছে না। তো আমরা যদি এই বিষয়টা চিন্তা করি, আপনি হয়তো গ্রামে চিন্তা করছেন যে অভিভাবকরা বেশি অশিক্ষিত হওয়ার কারণে বাচ্চারা মানে গড়ে উঠছে না। তা আমরা তো দেখছি যে আমাদের এখানে গার্ডিয়ান বা বাচ্চারা মানে অভিভাবকরা তো অনেক শিক্ষিত, কিন্তু তাদের বাচ্চাও তো আমরা গড়ে উঠার মানে আমরা প্রবণতা কম দেখছি। আসলে সমস্যাটা কোথায়? আমরা মানে সমস্যাটা মূল কথাটা আসলে কোথা থেকে সমস্যাটা বেরোচ্ছে? আমাদের আহ মানে রুট মানে গোড়া থেকেই আমাদের সমস্যাটা রয়ে গেছে। জি, কারণ আমরা যে শিক্ষা ব্যবস্থাটা লেখাপড়াটা শিখাচ্ছি সেটা হচ্ছে হলো যে ধরেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই নৈতিকতা শিক্ষা, মানবতা শিক্ষা, আমরা মূলত মূল্যবোধ নাম্বারে চলে গেছি। মূল্যবোধের শিক্ষা, মূল্যবোধের না মনুষ্যত্ব শিক্ষা, এই হ্যাঁ, সমস্ত গুলো আমাদের মধ্যে নেই। হ্যাঁ, এটা হচ্ছে হলো যে আমরা শিক্ষার যদি আবির্ভাব যদি ধরি হুম, তাহলে গুরু গৃহে পদার্পণ করে শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছিল। জি, গুরু কি করতেছেন, হুম, গুরু কি করেন, জি, তাকে অনুসরণ অনুকরণ করে তার অবসর সময় তিনি আমাদেরকে শিক্ষা দিতেন। জি, জি, তাকে আমরা সবকিছুই দেখে শিখতাম। জি, জি, মাশাআল্লাহ। কিন্তু এখন হচ্ছে হলো একাডেমিক শিক্ষা যখন চালু হলো, যখন আমরা প্রতিযোগিতায় নামলাম, তখন আমি শিক্ষক কি বড় কথা না, হুম, আমি কি শিখাচ্ছি সেটাই বড় কথা। তখন আমরা নৈতিকতা, মূল্যবোধ, ওইটা ভুলে গিয়ে মনুষ্যত্ব সবকিছু ভুলে আমরা একটা অসম্ভব প্রতিযোগিতা নেমে গেলাম। জি, জি। আমি মানে আমরা বলব যে কিভাবে এ প্লাস পাওয়া যাবে, কিভাবে হ্যাঁ, ক্লাসে ১ নম্বর আমি হওয়া যাবে, আমরা কিভাবে এটা সার্টিফিকেট নিয়ে অর্জন আমরা করব, ব্যস্ত। এইটায় ব্যস্ত কিন্তু হয়ে যাওয়ার আমি কারণে ভালো মানুষ কি হব কিনা, জি, জি, আমি এই একটা জিনিসটা আমরা হারিয়ে নৈতিক ফেলেছি। বিবর্জিত মানুষ হলাম কিনা, জি, আমি মনুষ্যত্ব বিহীন একটা মানুষ হলাম কিনা, জি, আমার মূল্যবোধ থাকলো কিনা, জি। সামাজিক অর্থাৎ অবস্থায় আমরা সমাজে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেমন বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, ইসলাম শিক্ষাও আছে। কিন্তু সেখান থেকে কিন্তু মানবিক ও মনু মনু আ আ নৈতিক, মানবিক, সামাজিক মূল্যবোধ তৈরির সেই আত্মশুদ্ধিমূলক যে প্রোগ্রামটা, এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে এটা না। এটা হচ্ছে এটা তো নাই, সিলেবাসেই নেই, কারিকুলামেই নাই। সিলেবাসে কারিকুলামে খুবই সংক্ষিপ্ত এভাবে নাই। আর আগে আমাদের শিক্ষক যারা ছিলেন তারা যেভাবে আমাদের ক্লাসে কাউন্সেলিং করতেন, এখন কিন্তু এরকম পাঠদান বা কাউন্সেলিং হয় না। তো এখন আমাদের যে এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার, এই সমাজটাকে পরিপূর্ণভাবে ঠিক করে দেওয়ার জন্য ৮৭,১৯১ টা গ্রামে যে ভূমিকা রাখতে পারে এবং লক্ষ লক্ষ স্কুল প্রতিষ্ঠানে যে কাজ করতে পারে,
এই বিষয়টা যে আপনার সাথে আমরা একটা মত বিনিময় করলাম, আপনি এটাকে কেমন মনে করেন? এটাকে সেলিব্রেট আমি আপনাদেরকে করি যে জি, বাংলাদেশের কেউ এভাবে ভাবতেছে কিনা জানি না, কিন্তু আপনারা যে ভাবতেছেন এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের জি, সমাজকে নিয়ে, এই দেশের ছাত্রদেরকে নিয়ে, এই দেশের অভিভাবক দেরকে নিয়ে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার জি, অন্তর থেকে জি, জি। ধন্যবাদ। খুবই আল্লাহ ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে আশাটা কবুল করুক এবং উত্তম যা যা খায়ের আল্লাহ দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা স্যার আপনার মানে কি ধরনের সহায়তা? আমরা বৃহত্তর গাইবান্ধার একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে আমরা আপনার মাধ্যমে আপনার সহায়তায় পুরা গাইবান্ধার প্রতিটা ওয়ার্ডে আমরা কাজ করতে চাই। তো এই ব্যাপারে আমরা আপনার কাছে কিভাবে সহায়তা নিতে পারি বা করতে পারেন এই বিষয়ে কিছু বলবেন। আসলে তো মানুষের জীবনটা এমনটাই হওয়া উচিত জি, যে শুধু আমার জন্য না, জি, মানুষের জীবনটা তো হওয়ার জন্য, জি, সমাজের জন্য, মানুষের জন্য, সবকিছুর জন্য। জি, রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি, জি, তাহলে এইভাবেই বলতে হয় যে সূর্য যখন ডুবে যাচ্ছে, জি, আলো যখন নিভে যাচ্ছে, জি, তখন সূর্য বলতেছে যে আমি তো আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করেছিলাম, আমার পরে আলোর দায়িত্ব কে নিবে? জি, তখন সমস্ত পৃথিবী জগৎ হুম, স্তব্ধ হয়ে গেল, জি, বললো যে এত বড় দায়িত্ব তো আমরা কেউ নিতে পারবো। জি, তখন মাটির একটা প্রদীপ ছিল, সে শুধু হ্যাঁ, বলল সাহস করে যে ভাই, কেউ যখন নিতে পারতেছে না, আমি মাটির প্রদীপ যতটুকু সাধ্য আমি নিই। জি, জীবনটা জি। তো এই রকমের হওয়া উচিত, মাশাআল্লাহ, সবার মাশাআল্লাহ। জি, জীবনটা এরকম হওয়া উচিত। জি, তো সেই হিসেবে রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, হুম, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, হুম, জগৎ শুনিয়া রয় নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল থামি, যতটুকু সাধ্য মোর তা লইব আমি। তা আমার মনে হয় যে আমি যতটুকু সাধ্য এখান থেকে আমি শিখলাম, হুম। জীবনটাতে মনটাই হওয়া উচিত। আমার মনে হয় যে আমার একটা দায়িত্ব নেওয়া উচিত, আমি যতখানি সাধ্য আমি আলহামদুলিল্লাহ এখানে খুবই নিব। খুশি হলাম যে আ এভাবে করেই যদি আমরা একেকটি গ্রাম, একেকটি জেলা, বিভাগ থেকে এরকম একজন করে প্রতিনিধি আমরা এরকম শুভাকাঙ্ক্ষী দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করছেন, এমন ব্যক্তি যদি আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ, তা আমাদের এই প্রতিষ্ঠানটা বাস্তবায়ন হয়ে যাবে। আর এই কাউন্সেলিং প্রোগ্রাম যদি প্রতিটা স্কুলে, গ্রামে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এই সন্তানরা তারা পথ খুঁজে পাবে। তাদের জীবনের পথ কোন দিকে যাওয়া দরকার। আমরা ভ্রাম্যমাণ লাইব্রেরি প্যাকেজ ডিজাইন করেছি এবং সফটওয়্যার তৈরি করেছি। সেখানে কাউন্সেলিং এর সব প্রোগ্রাম গুলো দিয়ে দিয়েছি। এই লাইব্রেরি গুলো আমাদের বিভিন্ন আ স্কুলে, মাঠে, গ্রামে, বাজারে আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করব। সন্তানরা তারা যেন আত্মহত্যা থেকে শুরু করে বড়, বড় বিপর্যয় থেকে যেন তারা বেঁচে যায়, আমরা এই বিষয়গুলো চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এটা আমরা বিগত আলোচনা করেছি। তো সর্বশেষ আপনি আমাদের যারা এসকেএস এর কাউন্সেলিং সেন্টারের সাথে সারা বিশ্বব্যাপী যারা যুক্ত আছেন, তাদের বিষয়ে যারা আমাদেরকে দেখেন, জানেন, শুনেন, তাদের বিষয়ে আপনি কিছু পরামর্শ দিবেন। আসলে আমরা লেখাপড়াটাকে যেটা নিয়েছি, জি, সেটা হচ্ছে হলো জীবনের উন্নতির জন্য, একটা প্রতিযোগিতায় নামার জন্য আমরা নিয়েছি, জি, কিন্তু আসলে ভালো মানুষ হওয়ার জন্য হুম, সেটা আমরা নিই। আসলে আল্লাহ তাআলা কি বলতেছেন হুম, বা কেন কি করতে, মানে দুনিয়াতে সৃষ্টি করছেন, এটা মূল জিনিস থেকে আমরা সরে আসছি। জি, আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করছেন কলম, জি, এবং যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করতেন না, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে প্রথম কথাটাই হচ্ছে হলো তার পড়ো, করুন। পড়ো। জি, তাহলে ইসলামের প্রথম আল্লাহ ওহী হলো পড়ুন। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কলম, তারপরের কথাটাই হচ্ছে হলো পড়ো। ওহীর প্রথম হলো পড়ুন। কত ওই কথাটা হচ্ছে হলো পড়ো। জি, জি, দ্বিতীয়ত তার উপরে যে গাইডলাইনটা বা যে বইটা অবতরণ করলেন, হুম, তার নাম হচ্ছে কোরআন। হুম, কোরআন শব্দের অর্থ হচ্ছে হলো এখনই পড়ো। এখনই পড়ুন। বাইবেল শব্দের অর্থ হচ্ছে হলো পড়ো। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। কিন্তু আমরা ওই জিনিসটাকে নিজে আত্মস্থ করতে পারতেছি না জি, যে আল্লাহ তাআলা যে মতো যেটা দিচ্ছেন, জি, আমি সেটা নিজের জীবনের সঙ্গে না বাস মিলিয়ে হ্যাঁ, আমি শুধুমাত্র নিজেকে তৈরি করার জন্য অন্যভাবে তো প্রতিযোগিতায় নামছি। জি, সুতরাং ওইটা একটা অসম্পূর্ণ জীবন আমি জি, মনে করি। আপনাদের যেভাবে চেষ্টা প্রচেষ্টা করছেন, আমি মনে করি যে এটার সঙ্গে যদি এটা যোগ হয়, তাহলে প্রকৃত অর্থেই জি, একটা মানুষ মানুষ হয়ে উঠতে পারবে এবং শিক্ষাটা একটা মানে ফলপ্রসূ লাভ করতে পারবে। জি, মাশাআল্লাহ। যে দেখুন যে নাসরিন প্রেমে ব্যর্থ হয়ে ৯ম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে। চিরকুটে লিখে গিয়েছে নাসরিন এরকম যে, "আমার শেষ ইচ্ছা হচ্ছে পান্নার এমন সাজা হোক, যেন জীবনে এমন আমার মতো কারো জীবন নষ্ট না করে।" তো আমাদের সন্তানরা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তারা অনেক বিপদমুখী আ মানে সিদ্ধান্ত নিচ্ছে। তো আমরা মনে করি যদি আপনি আপনার গ্রাম থেকে আপনি একজন ব্যবসায়ী অথবা একজন শিল্পপতি অথবা আপনি সমাজের একজন দায়িত্বশীল শিক্ষক বা অভিভাবক। তো আপনারা যদি যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, তারা যদি আপনাদের জান এবং মাল সময়কে খরচ করে এই প্রতিষ্ঠানটা আপনার গ্রামে বাস্তবায়ন করেন,
তাহলে এরকম একটি মেয়ের জীবন বেঁচে যেতে পারে। এরকম হাজারো মেয়ে এবং সন্তানের জীবন বেঁচে যেতে পারে। তো এই বিষয়ে যে আসলে এই প্রোগ্রামটা বাস্তবায়নের যারা দায়িত্বশীল তাদেরকে যে এগিয়ে আসা উচিত এবং কতটুকু জরুরি এই বিষয়ে আপনি একটু মেসেজ দিবেন। আমি প্রথমেই শুরু করি, আল্লাহ জি, তাআলা কি বলতেছেন। জি, আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে মানুষ সৃষ্টি করছেন। জি, আশরাফুল মখলুকাত বলছেন, সৃষ্টির সেরা জীব বলছেন। কেন? আমরা যৌতিকতা আছে জন্য, রেশনালিটি আছে জন্য, জি, ভালো মন্দ বিচার বিশ্লেষণ আমি করতে পারি জন্য। জি, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন যে কথাটা, সেটা বলতেছেন যে জাহেলিয়াত, অজ্ঞতা বা মূর্খতা তোমার সবচেয়ে বড় শত্রু। জি, মাশাআল্লাহ। অজ্ঞতা বা মূর্খতা সবচেয়ে তোমার বড় শত্রু। তাহলে আমার জন্য এত আশরাফুল মখলুকাত বললেন, সৃষ্টির সেরা বললেন, সুন্দর অবয়বে সৃষ্টি করলেন, কিন্তু আমার ব্যাকওয়ার্ডনেস যেটা আল্লাহ তাআলা বলে দিলেন, সেটা হচ্ছে হলো যে জাহেলিয়াত, মূর্খতা। মূর্খতা বা অজ্ঞতা তোমার সবচেয়ে বড় বড় শত্রু। শত্রু। এখান থেকে বের হয়ে আসতে হবে। জি, এখান থেকে বের হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে ইলম অর্জন করা তোমার জন্য ফরজ। জি, কিন্তু আমরা এটাকে ফরজ, ইলম অর্জন করাটা ফরজ মনে করলেও সেটা হচ্ছে না যে শুধু প্রতিযোগিতা নামার জন্য সেটাই করতেছি, জি, কিন্তু আমার মূল যে শিক্ষা, শিক্ষা দরকার। পরিপূর্ণ যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। পরিপূর্ণ শিক্ষাটা হলে আমি পরিপূর্ণ মানুষ হতে পারবো। জি, আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেই শিক্ষাটাতে যথার্থ নয়। জি, নৈতিক বিবর্জিত একটা শিক্ষা। সুতরাং আমাদের শিক্ষাটাতে নৈতিকতার, মূল্যবোধের এবং হচ্ছে হলো মনুষ্যত্ববোধটা থাকা উচিত ছিল। জি, মাশাআল্লাহ। সর্বশেষ আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। সবার প্রতি আবেদন রাখবো আজই আপনার গ্রামে একটি এসপিএসএফ কাউন্সেলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি আপনি ওপেন করুন, ওপেনের সহায়তা করুন এবং চালু করার ব্যবস্থা নিন। আপনার গ্রামকে বাঁচান, আপনার পরিবার, আমাদের গ্রামকে বাঁচানোতে সহায়তা করুন। তো আমাদের এই গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, ভার্সিটি আছে, বাজার আছে, সবই আছে। কিন্তু এটা কাউন্সেলিং সেন্টার নাই। আসলে কাউন্সেলিং সেন্টারটি হলো আপনার সন্তানের এবং পরিবারের বন্ধু। যার হাত ধরে আপনার সন্তান, পরিবার সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। তার মানসিক অসুবিধাগুলো সেখানে এসে সে খোলামেলা বলবে, হ্যাঁ? এবং সমাধান নিবে এবং কাজ করবে। আমরা মনে করি এরকম একটি কাউন্সেলিং সেন্টার একটি গ্রামে না থাকা মানেই হলো ওই গ্রামটি একটি অপরিপূর্ণ গ্রাম। দেশে আর যেই গ্রামে এরকম একটি কাউন্সেলিং সেন্টার থাকবে সেই গ্রামটি হলো একটি পরিপূর্ণ গ্রাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্যোগকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কাউন্সেলিং প্রোগ্রামে আজকে আমন্ত্রিত মেহমান হয়ে বক্তব্য রাখা এবং সহায়তা করার জন্য। আপনাকেও ধন্যবাদ জি, জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম